দেওয়ার পরে হত্যা করার পরে সেই সময় 1 কোটি মানুষ তার জানাজায় শামিল হয়েছিল। জোরে কোন কথা বলেন। নারী পুরুষ সবাই পাগলের মতন কাঁদছে। তার 1 নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাম শুরু করছেন। আপনি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে, ব্যাংক ব্যালেন্স 1 টাকাও ছিল না। এরা কিন্তু জায়নামাজের পাওয়ার করলাম। আর কোরআনের পাওয়ার হলো আল্লাহ বলতেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বল আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান সবাই বলতেছেন না। আচ্ছা, আপনারা কি বিএমপি করেন? বিএমপি করলেও স্লোগান দেওয়া যায় পাগলা। বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনি যে আল্লাহর ওলি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার বলেন তো বিএমপির প্রতিষ্ঠাতার নাম কি? খালি জিয়া। আপনি খালি জিয়াউর রহমান করলেন। শেখ মুজিবুরকে মারছে কিন্তু ওই শালা কেউ শহীদ কয় না। আর জিয়াউর রহমানকে কেউ জিয়াউর রহমান কয় না, সবাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কথা কন না কেন? কারণ শেখ মুজিবুরকে মারছে কখন? তখন সব দলক কবর দেয়া বাকশাল কায়েম করছে। ওই সময় মাইরিয়া দিছে, জানাজা করার মানুষ নেই। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে হত্যা করার পরে সেই সময় 1 কোটি মানুষ তার জানাজায় শামিল হয়েছিল। জোরে কথা বলেন। নারী পুরুষ সবাই পাগলের মতন কাঁদছে। তার 1 নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাম শুরু করছেন। আপনি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে, ব্যাংক ব্যালেন্স 1 টাকাও ছিল না। আমরা যারা হজ করেছি, হজ করেননি ভাই না? এখানে যারা হজ করছেন তারা আরাফার ময়দানে গেলে দেখবেন হাজার হাজার গাছ আছে। যে মরুভূমির মধ্যে কোনো গাছ বাঁচে না, সেই মরুভূমিতে জিয়াউর রহমান জাহাজে করে নিমের গাছ নিয়ে গিয়ে লাগাইছে। সৌদি আরবের লোকেরা কেউ নিমের গাছ কয় না, প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়া ট্রি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজী সাহেব গাছের ছায়া। কঠিন গরমের মধ্যে নিমের গাছের বাতাস যখন লাগে মনে হয় জান্নাত থেকে বাতাস আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার এই জন্য সবাই কোরআনের পক্ষে স্লোগান দেন। যে দল করেন অসুবিধা নেই, যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো আমরা কয় দল, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবো ততক্ষণ কয় দল। এই জন্য সবাই বলবেন সব সমস্যার সমাধান হলো না। সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াত পড়লাম না, এরই বাংলা। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। বাইজিদ বুস্তামি পরদিন সকালবেলায় ডান কান্দে যায় নামাজ। ডান কান্দে কি? ডান বুকের উপর কোরআন শরীফ এরকম চাপে ধরছে। আপনার কোনদিন ধরছেন? আপনি যদি খুবই অশান্তির থাকেন, খুব অশান্তির মধ্যে আপনি আছেন, আপনার মন ভালো লাগতেছে না, আপনি পবিত্র অবস্থায়, পবিত্র লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন। পবিত্র অবস্থায় এই দেখেন আমার দিকে তাকান, খালি কোরআনটা লিয়া। কি ধরছেন কোনদিন? বাদ বাকি লোকেরা কথা বলতেছে না। এর যে কি পাওয়ার, একদিন খালি ধরবেন, যেটি আপনার ধাক 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 করতেছে, ওর পর একটু ধরবেন। কি পাওয়ার জানেন এই কোরআনের। ডান কান্দে যায় নামাজ, বাম ডান বুকের উপরে কোরআন শরীফ চেপে ধরে হযরত বাইজিদ বুস্তামি যখন খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, মুরিদরা পিছন থেকে বলতে যে হুজুর আমরা আর আপনার মুরিদ থাকলাম না, আপনার মুরিদ আমরা আর থাকতেছি না। বাইজিদ কয় তোদের নাউজুবিল্লাহ মুরিদ আমার দরকার নেই।
বাইজিদ বুস্তামি সেই মাত্র খারাপ মেয়েটার ঘরের কাছে শত শত যুবক এই জায়গায় ঘুরতেছিল মেয়েটার সঙ্গে লাইন মারার জন্যে, কিন্তু বাইজিদকে দেখার সঙ্গে সঙ্গে তারা সবাই বলল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গাটা ছিল, নাউজুবিল্লাহ। আমি একবার চেয়ারম্যানের দাঁড়াবার চাচ্ছি, যার কাছে কইছি তাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর আপনি একটা বক্তা মানুষ, খবরদার আপনি খারাপ কামত যাবেন না। আমি ওরকে নাউজুবিল্লাহ শুনে আর দাঁড়াইনি, দেখ সগলি কয় নাউজুবিল্লাহ। যারা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ, এটি বাইজি যাচ্ছে না, আমরা আর থাকবো না। রাগ করে যখন সবাই চলে গেছে, ইতিমধ্যে একজন ছেলে চিন্তা করে বাইজিদ কি জন্য এলো, আল্লাহর বাইজিদ খারাপ মেয়ের কাছে কি জন্য আসলো, এটা তদন্ত না করা পর্যন্ত আমি যাচ্ছি না। ওই দেওয়ালের পাশে লুকে আছে। বাইজিদ বুস্তামি খারাপ মেয়েটার দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, জোরে গান সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি মনে হয় ভুল করছেন। দেখেন খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চেনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষ চিনে।